স্টার্ট। নমস্কার, আমরা আজ WBPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিসে এসেছিলাম, পাবলিক সার্ভিস কমিশন, লোকসেবা আয়োগ। অনেকগুলো দাবি নিয়ে এসেছিলাম, যেমন হচ্ছে আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, আরও কিছু দাবি নিয়ে। তো যাতে সিঙ্গেল শিফটে হয় বা আরও কিছু যেগুলো আমাদের প্রবলেম, মিসলেনিয়াস এক্সাম বা LDX এক্সাম আছে, সেগুলো নিয়ে আমরা এসেছিলাম। তো সেইগুলোই পরপর আমরা বিস্তারিত বলবো। আমরা প্রথমে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে কথা বললাম, ডেপুটি সেক্রেটারি তিনিও কথা বললেন, তারপর আবার আমরা সেক্রেটারির কাছে গিয়েছিলাম। তো যাবতীয় কী কথা হলো সেইগুলোই পরপর বলবে। শুরু করো। আমি বলবেন। নমস্কার, আমরা আজকে সেক্রেটারি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। প্রথমে সেক্রেটারি স্যার মিটিং করছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার এবং ডেপুটি সেক্রেটারি স্যার সব কথা বললেন। পরে সেক্রেটারি স্যার আমাদের সাথে কথা বলেছেন। প্রথমেই যে ইস্যুটা আমরা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর হাইকোর্টের LDA পরীক্ষা একসাথে পড়েছে। সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরেছি। তো তখন সেক্রেটারি স্যার বললেন যে পরীক্ষাটা আমরা পিছাবো এবং পিছানোর পর সেটা অক্টোবরের লাস্ট উইকে করার একটা সম্ভাবনা আছে। 27শে অক্টোবর একটা সম্ভাব্য ডেটের কথা উনি বললেন। পরবর্তী যে ইস্যুটার কথা আসি, সেটা হচ্ছে বিভিন্ন সিকিউরিটি মেজারের কথা। সেটা হলো মিসলেনিয়াস পরীক্ষায় বিভিন্ন সেন্টারে কড়াকড়ি হয়েছে, আগের থেকেও বেশি কড়াকড়ি হয়েছে, কিন্তু তারপরেও অনেক সেন্টারে ঠিকমতো কাজ হয়নি, ঠিকমতো লিস্টিং হয়নি, কাজে OMR দিতে গলতি করেছে, ঠিকমতো চেকিং হয়নি, ঠিকমতো সিকিউরিটি মেজার ফলো করা হয়নি। সেই বিষয়গুলো আমরা বললাম এবং সেই সম্বন্ধে আমরা বিভিন্ন স্কুলের নামও দিয়েছি, যেটা সেক্রেটারি স্যার আগেরবারে ডেপুটেশনে আমাদের কাছে চেয়েছিলেন। সেই বিষয়ে আমরা স্যারকে জানিয়েছি। স্যার বলেছেন ওগুলো সেন্টার নিয়ে ওনারা পদক্ষেপ নেবেন এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আসছে, মানে ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষায় এখন যে সিকিউরিটি বা নিরাপত্তার যে গাফিলতি হয়েছে সেটা যাতে আর না হয়, সেই বিষয়টা নিয়ে ওনারা আরও ওয়াকিবহাল হয়েছেন এবং সেই বিষয়টা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেবেন। বাকিটা ইন্দ্রদা বলুন। ইন্দ্রদা বলো। ক্লার্কশিপে যেটা 4টে শিফটে হওয়ার কথা হয়েছে, 4টে শিফটে হওয়ার কথার পিছনে যেটা যুক্তি দেওয়া হয়েছে যে আমাদের যে অ্যাভেলেবেল ভেন্যু এবং অ্যাভেলেবেল ম্যান পাওয়ার বা স্টাফ, বিভিন্ন ক্ষেত্রে স্টাফ মানে এখানে সমস্ত ধরনের স্টাফ, স্টার্টিং ফ্রম দ্য ল অ্যান্ড অর্ডার, ইনভিজিলেটর, ফিস্টিং অ্যান্ড এভরিথিং, যা যা একটা এক্সামিনেশন প্রসেসের সঙ্গে অ্যাসোসিয়েট থাকে সমস্ত লেভেলে, প্রতিটা লেভেলে। তো সেইটার জন্যে, সেইটা কম থাকার জন্যে এরা 4টে শিফটে করতে চাইছে। 4টে শিফটে করার পিছনে এরা প্রথম যে যুক্তিটা দিয়েছে যে যদি একটা শিফটে এক্সামটা করা হয় বা 2টো শিফটে এক্সামটা করা হয়, তাহলে যে পরিমাণ ভেন্যু যেদের লাগবে এবং যে পরিমাণ ম্যান পাওয়ার লাগবে তাদেরকে কন্ট্রোল করা, এবার এই কন্ট্রোলের পিছনে কন্ট্রোলটা যেহেতু ডিসেন্ট্রালাইজড ওয়েতে হয়, সেই ক্ষেত্রে পিএসসির হাতে সব ব্যাপারটা থাকে না। বিভিন্ন ডিপার্টমেন্টের ওপর, এদের অ্যাসোসিয়েট ডিপার্টমেন্টের ওপর নির্ভর করতে হয়। যখনই এরকম ডিপার্টমেন্টের স্টাফ সংখ্যা বেড়ে যায় তখন এরা কন্ট্রোলটা করতে পারে না, কন্ট্রোল হারিয়ে ফেলে। তার জন্য এরা চাইছে মুষ্টিমেয় কিছু ভেন্যুর মধ্যে পরীক্ষা নিতে, যেগুলো এদের নাকি চেনা জানা থাকবে এবং তাদের উপর এনারা ঠিকঠাকভাবে কন্ট্রোল এক্সারসাইজ করতে পারবে, ট্র্যাক করতে পারবে, সমস্ত প্রবলেমগুলোকে ট্র্যাক করতে পারবে। সেই জন্য এরা 4টে শিফটে নিতে চাইছে। এবং পূর্ববর্তী ক্ষেত্রে পুলিশায় যেমন আমরা দেখেছিলাম 6টা শিফটের প্রশ্নপত্র বিলি থেকে শুরু করে সমস্ত পদ্ধতিতে, এইবার কিন্তু অনেক রকম পদ্ধতিতে বদল আনা হচ্ছে। তার কিছু কিছু উদাহরণ আমরা পেয়েছি ওখানে এবং বলাও আমাদেরকে হয়েছে ডিটেলসে, কিন্তু সেগুলো অফিসিয়াল সিক্রেট পারপাসে আমরা এখানে ডিসকাস করতে পারছি না। এটা গেল ক্লার্কশিপের ব্যাপার। এছাড়া ক্লার্কশিপের নর্মালাইজেশন নিয়ে আমরা বলেছিলাম যে 4টে শিফটের প্রশ্নের মানে যে ভেরিয়েশন আছে সেটা নিয়ে। তো তার উত্তরে ওনারা আমাদের জানিয়েছেন কনস্টিটিউশনাল বডির ক্ষেত্রে সমস্ত জিনিস চাইলে এনারা করতে পারে না। আমরা SSCর ক্ষেত্রে বা অন্যান্য যে বোর্ডগুলোর ক্ষেত্রে দেখি সেগুলো কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়। কনস্টিটিউশনাল বডির রেজলিউশন নেওয়ার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিগত এদের ব্যাপার কিছু আছে, সেগুলো এনারা চেষ্টা করবেন। আর কোশ্চেন লেভেলটা মেনটেন করার জন্য এনারা সেরকম সেট বানাবার চেষ্টা করছেন যাতে কোশ্চেন লেভেলটা অ্যাটলিস্ট মেনটেন হয় বিভিন্ন ক্ষেত্রে। মানে যেটা আমরা পুরেসায় দেখেছিলাম প্রথম শিফট এবং 6th শিফটে প্রশ্নের মানের অনেক পার্থক্য, সেটা যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। এবং এই প্রসঙ্গে আমরা ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডের উদাহরণটাও দিয়েছিলাম 1992 ওয়ার্ল্ড কাপের সাপেক্ষে। ওনারা সেটাতে এগ্রি করেছেন যে যতটা সম্ভব স্ট্যাটিস্টিক্যালি হোক বা ম্যানুয়ালি হোক ওনারা এই এররটাকে মিনিমাইজ করার চেষ্টা করবেন। আরও কিছু ইস্যু যেগুলো আমরা দেখিয়েছি ওনাদের কাছে, আপনারা ডেপুটেশন কপিটা একবার দেখে নিন।
যে ডেপুটেশন কপি আমাদের। আরও যে ইস্যুগুলো সম্বন্ধে আমরা বলছি সেটা হচ্ছে WBCS এর 2022-এর যে মার্কস, মেন্সের 2022-এর মেন্সের কথা যেটা বলা হয়েছে, মেন্সের মার্কসের কথা, যেটা রেজাল্টের কথা। তো অনেক দিন ধরেই আমাদের বলা হয়েছিল আগের ডেপুটেশনে যে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে মাঝামাঝি করে আসবে। তো আমরা সেটা আরেকবার তুলে ধরি যে কেন এখনও অবধি আসছেন না। তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার এবং সেক্রেটারি স্যার দুজনেই বললেন পুজোর ছুটির আগে, 7 তারিখ থেকে পুজোর ছুটি আসছে, তার আগে সম্ভবত ওনারা একটা অ্যাসিউরেন্স আমাদের দিলেন যে ওনারা 2022-এর মেন্সের রেজাল্ট বার করবেন। এবং 2021-এর WBCS 2021-এর যেহেতু পদ্ধতি পুরো কমপ্লিট হয়ে গেছে গ্রুপ ABCD, তো এখন ইন্ডিভিজুয়াল মার্কসের আমরা একটা দাবি তুলেছিলাম মেন্স অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের জন্য। তো ওনারা সেটা আগেও বলেছিলেন দেবেন, চেষ্টা করছেন, রেজাল্ট বেরোলে তারপর দেবেন। যেহেতু আমরা আগেরবার আসার দিন 18 জুলাই রেজাল্ট বেরোয়, আমরা আজকে আরেকবার রিমাইন্ডার দিলাম এবং বললাম যে যাতে বের করে দেওয়া হয়। ওনারা বললেন হ্যাঁ, এটা বের করে দেওয়া হবে। আরও যে ইস্যুগুলোর কথা আমরা টুকটাক তুলে ধরেছি, RTI এর একটা অনলাইন পরিষেবা চালু করা যায়, যাতে অনলাইনে RTI করা যায়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেটা হচ্ছে প্রসেসের যে লেনদিনেস, একটা প্রসেস কমপ্লিট করতে 2 বছর 3 বছর সময় লেগে যাচ্ছে, সেটাকে যাতে মিনিমাইজ করা যায় সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা বলেছি। আর ক্লার্কশিপ নিয়ে ইন্দ্রদা বললো, আর নিয়ে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমাদের নতুন একজন সদস্য রাহুল বলবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে বলবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটা দুটো পরীক্ষাই একই ডেটে পড়েছে। পিএসসি প্রথম জুন মাসে যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল তাতে পরীক্ষাটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের 25 আগস্ট শিডিউল করা হয়। তো সেক্ষেত্রে কিছু প্রবলেমের জন্য আবার 22 সেপ্টেম্বর রিশিডিউল্ড হয় এবং সেখানেও ভেন্যু রিলেটেড কিছু প্রবলেমের জন্য সেক্রেটারি স্যার বললেন, তো আবার 29 তারিখ শিডিউল হয়েছিল। তো অনেকেরই প্রবলেমটা হয়েছে, অনেকেই মেল করেছিল আইটি সেলে, আমরা আইটি সেলে বলেও ছিলাম, আইটি সেল থেকে মেল অ্যাটাচ করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা ফার্দার আজকে সেক্রেটারি স্যারের কাছে এলাম, কথা বললাম। উনি বললেন যে এটা দেখা হবে এবং সম্ভবত একটা নতুন ডেট দেওয়া হচ্ছে পুজোর পরে, অক্টোবর মাসের লাস্ট উইকে, এবং সেটা ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। তো এটা একটা পজিটিভ দিক। তো মেনলি যেটা আমরা বলি, প্রথমত আমাদের যেটা মূল আজকে দাবি ছিল একটাই, যে পিএসসিটা সিঙ্গেল শিফটে করানো, এটাই আমাদের মূল দাবি ছিল, যাতে সিঙ্গেল শিফটে করানো যায়, সেই দাবি নিয়ে আমরা এসেছিলাম। তো ওনারা যথেষ্ট একটা যুক্তি দিলেন এবং সত্যি এটা যুক্তিগত। ওনারা বললেন যে আমরা যদি সিঙ্গেল শিফটে করি সেই ক্ষেত্রে দুর্নীতি হওয়াটা বেশি সম্ভাব্য, আর যদি 4টা শিফটে সেভাবে সিকিউর করে করা হয় সেক্ষেত্রে দুর্নীতির সম্ভাবনাটা কম। এটা ওনারা আমাকে বোঝালেন কী করে বলি। ওনারা বললেন যে ধরেন আমরা 1টা থেকে বা 12টা থেকে 1টা পর্যন্ত একটা শিফটে এক্সাম নিলাম, তাহলে দূরে দূরে সেন্টার পড়বে, 7 কিলোমিটার 70 কিলোমিটার 100 কিলোমিটার দূরে সেন্টার পড়বে, সব কোশ্চেন পিএসসি থেকেই যাবে। তো যেহেতু সেক্ষেত্রে লং ডিস্টেন্স, মানে কোশ্চেনটা যেহেতু 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় নিয়ে নেবে, তো সেই মাঝখানে সময়টাতে দুর্নীতির সম্ভাবনাটা বেশি। কিন্তু যদি বললো আমরা 2 দিনে করাই, 2 দিনে 4টা শিফটে যদি এক্সাম করা, তাহলে ওরা মাঝখানে টাইমিংটাও গ্যাপ রেখেছে, তাহলে কি ওরা ডাইরেক্ট পিএসসি থেকে কোশ্চেন পাঠাবে। ধরেন 12টায় এক্সাম, তো এখানে একটু আগে কোশ্চেন বেরোবে, ডাইরেক্ট যাবে। আবার ধরেন 3টায় এক্সাম, তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন যাবে, আগে থেকে কোশ্চেন দিয়ে ওরা রাখবে না। তো সেই জন্যই একটা যথেষ্ট আমরা ওনার কাছ থেকে আশ্বাস পেয়েছি যে এইবারে পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে হবে, এইটা ওনারা বলেছেন। কারণ ওনারা সেই নিয়ে সোচ্চার হয়েছেন এবং যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য ওনারা সব রকম প্রশাসন দিয়ে সব কিছু কথা বলেছেন। তো আমরা আশা রাখতে পারি যে এইবারে পিএসসি ক্লার্কশিপ এক্সামটা কোনো রকমের দুর্নীতি হবে না, এটা আমরা মনে করছি। বাকি যদি বলি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন মিসলেনিয়াস 2024-এর আজ যেটা পরীক্ষাটা গেল, আমরা বারংবার এসছি এবং অনেকবার বলার পরেও যেটা অনেক মুদ্রা তো 1 ফিট অব্দি 2 ফিটই আছে। সিকিউরিটি ল্যাবস যেমন দেখা গেছে তেমন নিত্য নতুন জিনিস দেখা গেছে, যেটা হচ্ছে মেটাল ডিটেক্টর, কিন্তু যেটা কোনোবার ইউজ হয়নি সেই মেটাল ডিটেক্টর কিন্তু ইউজ হয়েছে কিছু কিছু স্কুল, সব স্কুলের নয়। এবং যে যে স্কুলে হয়নি সেই স্কুলের প্রত্যেকটা তথ্য কিন্তু ওনাদের কাছে আমরা দেখে এসেছি, ওনারা আছেন। এবং এমনকি বেথুন স্কুল নামে একটি স্কুলের কাছে যখন এই কমপ্লেনটা এসছে যে ওই স্কুলে ঠিকঠাকভাবে চেক হয়নি, সেই বেথুন কলেজ, তো ওই স্কুল কলেজ যাই হোক, তো এইবারে ওই ভেন্যুটিকে কিন্তু ওনারা ফাইনালিভাবে বাতিল করে দিয়েছেন এবং এরকমও বলেছেন যে এরকম আরও ভেন্যুতে যদি সিকিউরিটি ল্যাবস দেখা দেয় ওনাদের ইনভেস্টিগেশনে এখনো পর্যন্ত মিসলেনিয়াসে যা যা হয়েছে
ওনারা কিন্তু বাতিল করবেন। এটা পিএসসি ভালো স্টেপ নিয়েছে। এবং ওনারা যে ওদের গাইডলাইন, যেটা গাইডলাইনটা দিয়ে দেয় পুলিশ প্রশাসনের কাছে, যে চেকিং গাইডলাইন, সেই গাইডলাইনটা ভয়াবহভাবে স্ট্রিনজেন্ট করেছে, আরও মানে ইম্প্যাক্ট ওয়াইজ করেছে যে কঠোর হতে হবে। এবং ওনারা, আমরা যখন এইটা বললাম যে যদি কঠোরভাবে যে আপনারা গাইডলাইন দিয়েছেন, ইমপ্লিমেন্টেশন কিন্তু করা আপনাদের দায়িত্ব নয়, আপনারা গাইডলাইন দিয়ে ছেড়ে দিচ্ছেন, ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসন যদি আপনাদেরকে না শোনে আপনাদের কথা, তখন কি করবেন? তখন ওনারা বললেন যে আমরা একটা প্রস্তাব দিয়েছি একটা কন্ট্রোল রুম যদি সেরকমভাবে হয়, কন্ট্রোল রুম করার, যেটা আমাদের ডেপুটেশনও দাবি আমরা করেছি। ওনারা এইটাকে খুব ভালোভাবে গৃহীত করেছেন এবং এটা একটি অনন্য চিন্তাভাবনা চলে আসছে যে এমার্জেন্সি বেসিসে আপনি যদি দেখেন যে কোনো রকম কোনো ম্যাল প্র্যাকটিস হচ্ছে, আপনার কাছে একটা ফোন নাম্বার থাকতে পারে, সেখানে আপনি ফোন লাগালে ইমিডিয়েট ওই সেন্টারে দাঁড়িয়ে সেই সময় কিন্তু সেখানে সিকিউরিটি স্ট্রিনজেন্ট হয়ে যাবে, সেখানে ল এনফোর্স হবে। তো অতএব এইটা একটা পরিকল্পনা ভাবনা চিন্তা হয়েছে, ওনাদের ডিপার্টমেন্টাল ব্যাপার, ওনারা কীভাবে এটা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা অ্যাসিওর করেছেন যে ক্লার্কশিপে কিউআর কোড যে ইউজ হয়েছে, মিসলেনিয়াসে কিউআর কোড যে ইউজ হয়েছে, ক্লার্কশিপে অনুরূপ বা তার থেকেও বেশি ভালো কোনো টেকনোলজি ইউজ হবে, যার জন্য প্রশ্ন ফাঁস কোনোভাবে হবে না। ওনারা ফুড এসআই, আমরা যখন বারে বারে বলছি ফুড এসআইতে যখন এরকম হয়েছে, বলছে ফুড এসআইটা অত্যন্ত জঘন্যভাবে সংগঠিত হয়েছে এবং ওটা একটি এক্সেপশনাল। আমাদের অন্য কোনো পিএসসির এক্সাম এরকমভাবে কিন্তু হয়নি, এরকম এত খোলাভাবে দুর্নীতি এরকম হয়নি। ফুড এসআইটাকে নিয়ে পড়বেন না, মিসলেনিয়াসে সবে ট্রেলার হলো, পিকচার আমি বাকি হ্যাঁ ক্লার্কশিপে দেখেন। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবটাই বলে দেওয়া হয়েছে। ক্লার্কশিপ নিয়ে আমরা 4টে শিফটের ব্যাপারে যখন আমরা অনেকবার বলেছি, ওনারা বলছেন 4টে শিফটে করা হবে যাতে স্বচ্ছতাটা বজায় থাকে। তো আমরা সেই ক্ষেত্রে নর্মালাইজেশন এবং প্রত্যেকটা শিফটের প্রশ্নের মান যাতে সমান থাকে সেই বিষয়েও বলেছি। আর আমাদের মোটামুটি যা বলার মোটামুটি বলেছি, পরবর্তী পদক্ষেপে আমরা আমাদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে আমরা আশ্বাস দিয়েছেন। আশা করছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ভালো হবে। যতটা আশ্বাস দিয়েছেন আমরা যতটা বুঝলাম, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা অবশ্যই স্বচ্ছভাবে হবে। এরপরে যদি না হয় তখন আমরা ওনাদের সাথে ডাইরেক্ট বলতে পারবো, কারণ ওরা যথেষ্টভাবে যুক্তিগতভাবে আমাদের আশ্বাস দিয়েছেন, সব কিছু দেখিয়ে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আর কোনো দুর্নীতি হবে না। তো আমরা সেই আশায় থাকছি। আশা করি আজকে ডেপুটেশন দিয়ে কাজ হয়েছে, ওনারা আমাদের পয়েন্টগুলো লিখে নিজেরা এখন মিটিং শুরু করেছেন। মানে এইবারে ডেপুটেশনটা বলা যেতে পারে একটা মানে ভালো এফেক্ট ফেলেছে, সবাই ছিলেন একসঙ্গে, ওনারা রীতিমতো মিটিং শুরু করেছেন এটা নিয়ে এবং পরবর্তীকালে আশা করছি ভালো আমরা রেজাল্ট পাবো। তো আজ এটুকুই আমাদের ডাব্লিউপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টের পক্ষ থেকে। আমরা আপনাদের জন্য লড়বো, স্বচ্ছভাবে পরীক্ষা হবে, আমরা পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন।